ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। অ্যাসেসমেন্ট ইয়ার 23-24-এ এক্সেল বেসড ইউটিলিটির সাহায্যে কিভাবে জেসন ফাইল জেনারেট করে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করবেন সেই নিয়ে আজকের ভিডিও। প্রথমে লগ ইন করে নেব। আমি লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর ফাইল নাও অপশানে আমি ক্লিক করলাম। ফাইল নাও অপশানে ক্লিক করার পর এখানে অ্যাসেসমেন্ট ইয়ার আমি সিলেক্ট করব, 23-24 সিলেক্ট করলাম। সিলেক্ট ফাইলিং টাইপ 139(1) এটা সিলেক্ট করলাম। তারপরে এখানে 44 AB নো করে দিলাম। যাদের রিটার্ন অডিটের প্রয়োজন হয় না তারা এখানে নো করে দেবেন। সিলেক্ট ITR এখানে আমি 1 করলাম। করার পর কন্টিনিউ অপশানে আমি ক্লিক করলাম। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখুন এখানে এসেছে অ্যাটাচ ফাইল। ফাইলটাকে অ্যাটাচ করতে হবে, যেহেতু অনলাইনে এখনও চালু হয়নি তাই অফলাইনের মাধ্যমে জেসন ফাইল ক্রিয়েট করে আমি রিটার্ন এখন ফাইল করতে পারি। দেখুন নিচে রয়েছে অনলি জেসন ফাইলস আর অ্যালাউড। জেসন ফাইল শুধুমাত্র অ্যালাউ করা হবে। তো জেসন ফাইল কি করে এক্সেলের মাধ্যমে করবেন সেটা এখন দেখাচ্ছি। দেখুন ডান দিকে রয়েছে 2 নম্বর যে রয়েছে অপশানটা, ইফ ইউ ওয়ান্ট টু ডাউনলোড অফলাইন ইউটিলিটি ফর ফাইলিং ইনকাম ট্যাক্স রিটার্ন। যদি অফলাইন ইউটিলিটি আপনি ব্যবহার করতে চান তাহলে এখানে ক্লিক হেয়ার বলেছে, তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে এসেছে ITR 1 অ্যাসেসমেন্ট ইয়ার 23-24 ইউটিলিটি এক্সেল বেসড। এই অপশানটাতে আমি ক্লিক করব। এই অপশানটাতে ক্লিক করার পর দেখুন এখানে একটা জিপ ফাইল ডাউনলোড হয়ে গেছে, এটা আমি ওপেন করব। ওপেন করলে এটা এক্সেল ফরম্যাটে চলে আসবে। তো এটা ডাউনলোড হয়ে গেছে, এই যে এটা আমি এখন এটা ওপেন করব। ওপেন করছি, এই যে দেখুন আমি এখন এটা এক্সেল ফরম্যাটে চলে এসেছে। কিন্তু এখানে একটা কথা বলে নিই, দেখুন এটা যখনই আপনি করবেন আপনার কিন্তু এক্সেলে ম্যাক্রো এনাবেল করে নিতে হবে। দেখুন আমার কিন্তু ম্যাক্রো এনাবেল করা আছে, তো ম্যাক্রো এনাবেল না করা থাকলে কিন্তু এটা কাজ করবে না। তো আমি এটা ওপেন করছি। এখন ওপেন করে এটা প্রথমে আমি ডেস্কটপে সেভ করে নেব। এই যে ওপেন হয়ে গেছে, এটা এনাবেল এডিটিং করে নিলাম। এনাবেল এডিটিং করার পর এটা আমি এখন সেভ করে নেব ফাইলটাকে। ফাইলে যাচ্ছি, ফাইলে গিয়ে সেভ এস করলাম। সেভ এস করে আমি এটা ডেস্কটপে সেভ করব। ডেস্কটপ সিলেক্ট করলাম। এটার নাম রয়েছে দেখুন কপি অফ ITR 1, এটা আমি সেভ করে দিচ্ছি। তো এটা আমার সেভ হয়ে গেছে। এবার এটা আমি ক্রস করে দিচ্ছি। এখানে ক্রস করে দিয়ে এবার আমি ডেস্কটপ থেকে এক্সেলটা ওপেন করব। কপি অফ ITR 1 অ্যাসেসমেন্ট ইয়ার 23-24 এটা আমি এক্সেলটা এখান থেকে ওপেন করছি। এটা দেখুন ওপেন হয়ে গেল এক্সেলটা, এখানে ওকে করে দিব। এবার এখানে ডান দিকে দেখুন কিছু অপশান রয়েছে, ভ্যালিডেট রয়েছে। ভ্যালিডেট আমি প্রত্যেকটা ট্যাবে কাজ করার পর ভ্যালিডেট করে দেখে নেব কোথাও ভুল আছে কিনা। যদি ভুল থাকে তাহলে আমাকে মেসেজ দেবে। তারপর নেক্সট করে পরের ট্যাবে চলে যাব। নিচে দেখুন ইনকাম ডিটেলস, TDS, TCS, ট্যাক্স পেইড অ্যান্ড ভেরিফিকেশন, 80D, 80G, 80GG এই অপশানগুলো রয়েছে। এখান থেকে ক্লিক করে করতে পারি, অথবা আমি নেক্সট করে করতে পারি। ক্যালকুলেশন অফ ট্যাক্স এটা আমি সবার শেষে করব। ইম্পোর্ট জেসন এটার এখানে সেরকম কিছু কাজ নেই। ইম্পোর্ট প্রিফিল এটার কাজ রয়েছে, এটা কি করে করব সেটা দেখাবো একটু পরেই। তারপর জেনারেট জেসন করতে হবে। তারপর কিন্তু এই জেনারেট জেসন করার পর এই জেসন ফাইলটাই কিন্তু অ্যাটাচ করতে হবে। তো আমি ইনকাম ট্যাক্স পোর্টালে আবার চলে যাচ্ছি। ইনকাম ট্যাক্স পোর্টালে গিয়ে আমি যেটা লগ ইন করা আছে আমার ইনকাম ট্যাক্স পোর্টালে ই ফাইল অপশানে যাচ্ছি। ই ফাইল অপশানে যাওয়ার পর ইনকাম ট্যাক্স পোর্টালের আন্ডারে দেখুন ডাউনলোড প্রিফিল ডাটা। ডাউনলোড প্রিফিল ডাটা এই অপশানটাতে আমি ক্লিক করলাম। এখানে অ্যাসেসমেন্টের সিলেক্ট করব 23-24। তারপর এখানে ডাউনলোড যে অপশানটি রয়েছে এই ডাউনলোড অপশানে আমি ক্লিক করলাম। দেখুন জেসন ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। প্রিফিল্ড যেটা সেটা ডাউনলোড হয়ে গেছে। আমি এটাও ডেস্কটপে আমি সেভ করে নিচ্ছি। তো এবার আমি চলে যাচ্ছি আবার এক্সেলে, যে এক্সেলটা আমি করেছিলাম সেই এক্সেলে গিয়ে আমি কি করব, ইম্পোর্ট প্রিফিল ডান দিকে যে অপশানটি রয়েছে ইম্পোর্ট প্রিফিল এই অপশানে আমি ক্লিক করলাম। এই অপশানে ক্লিক করার পর এখানে আমি ওকে করে দেব। ওকে করার পর ডেস্কটপ থেকে আমি যে ফাইলটা প্রিফিল্ড যেটা ডাউনলোড করেছিলাম সেটাতে ক্লিক করে আমি ওকে করে দিলাম। এখন দেখুন নাম থেকে শুরু করে অ্যাড্রেস, মোবাইল নাম্বার, প্যান কার্ড নাম্বার ইত্যাদি অটোমেটিক কিন্তু ফিল আপ হয়ে গিয়েছে। এই যে দেখুন অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। ইম্পোর্ট প্রিফিল থেকে এগুলো অটোমেটিক নিয়ে নিয়েছে। এবার আমি বাকি অংশগুলো ফিল আপ করব। তো প্রথমে দেখুন রয়েছে যে আর ইউ অপটিং ফর নিউ ট্যাক্স রিজাম, এটা ইয়েস অথবা নো রয়েছে। আপনি নিউ ট্যাক্স রিজাম করলে ইয়েস করবেন, আর ওল্ড করলে নো করবেন। নো করাই রয়েছে। তারপরে বলা হয়েছে যে 7 প্রভিশন অনুসারে ট্যাক্স ফাইল করছেন কিনা, এটা নো আছে। এটা যদি ইয়েস করতে চান তাহলে এখানে অপশান আসবে ইয়েস অপশান। এই ইয়েস অপশানে ক্লিক করলে ইয়েস হয়ে যাবে। তো আমি এটা নোই করব। আর এখানে এটা যদি নো করি তাহলে এই অপশানগুলোতে আর কোনো কাজ করতে হবে না। তার ফাইলড ইউএস আন্ডার সেকশন, ফাইলড ইউএস আন্ডার সেকশন কত নম্বর সেকশন অনুসারে আমি ফাইল করছি, এখানে সিলেক্ট অপশানে ক্লিক করলাম। সিলেক্ট অপশানে ক্লিক করার পর এখানে 139(1) অন অর বিফোর ডিউ ডেট এটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করলাম। তারপরে এখানে দেখুন উপরে একটি অপশান আমার বাদ চলে গেছে, নেচার অফ এমপ্লয়মেন্ট। নেচার অফ এমপ্লয়মেন্টে ক্লিক করব। ড্রপ ডাউন থেকে আমি এখানে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সিলেক্ট করলাম।
তারপর আমি নিচের দিকে চলে আসছি। এবার হচ্ছে স্যালারি পোর্শনটা দেখুন, এখানে অটো ফিল আপ কিন্তু নেই। স্যালারি পোর্শন, স্যালারি অ্যাজ পার সেকশন 17(1) অনুসারে স্যালারি কত, এগুলো 26 এজ থেকেই কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। তো 26 এজ থেকে যেহেতু নেয়নি, তাহলে আমি আমার কম্পিটিশন দেখে আমি ম্যানুয়ালি ফিল আপ করছি। ম্যানুয়ালি এটা ফিল আপ করে দিলাম। 17(1) এতে আমি স্যালারিটা লিখলাম। তো এটা আপনি কোথা থেকে পাবেন, স্যালারিটা আপনি পেয়ে যাবেন 26 এজ থেকে টোটাল তথ্যগুলো পেয়ে যাবেন। 26 এজ ডাউনলোড করে দেখে নিই। ফাইলে যাচ্ছি, ই ফাইলের ইনকাম ট্যাক্স রিটার্ন, তার আন্ডারে ভিউ ফর্ম 26 এজ। এখানে টিসিএস টিডিএস এর তথ্যগুলো আমি পাবো। আই এগ্রি করে দিলাম, প্রসিড অপশানে ক্লিক করলাম, তারপর ভিউ ট্যাক্স ক্রেডিট ফর্ম এটা করলাম। এখান থেকে অ্যাসেসমেন্ট ইয়ার 23-24 সিলেক্ট করলাম, তারপর হচ্ছে HTML সিলেক্ট করলাম, ভিউ ডাউনলোড অপশানে ক্লিক। এখানে দেখুন স্যালারি যেটা আপডেট আছে সেটা কিন্তু কয় মাসের আপডেট আছে, এখানে প্লাস অপশানে ক্লিক করলাম, দেখুন 4 মাসের স্যালারি আপডেট হয়েছে। তো আমি অ্যাজ পার কম্পিটিশন আমি করব, এবং টিডিএস এবং টিসিএস এর কোনো তথ্য কিন্তু নেই, ট্যাক্স কাটা হয়নি স্যালারি থেকে, এবং এফডি বা আরডি থেকে কোনো ইন্টারেস্ট নেই। তো আমি এটা দেখে নিয়েছি। তো যাই হোক, আমি আবার এক্সেল শিটটাতে চলে যাচ্ছি। বাকি অপশানগুলো আর কিছু লিখতে হবে না। এখানে দেখুন নেচার অফ এক্সাম্পট ইনকাম, এক্সাম্পট ইনকাম যদি কারো থাকে এখানে সিলেক্ট অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর ড্রপডাউনে ক্লিক করবেন। এখানে দেখুন এক্সাম্পট ইনকামের কিন্তু অনেকগুলো অপশান আসবে, এগুলো যদি আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় তাহলে লিখবেন। যেমন বাড়ি ভাড়ার যদি কেউ ছাড় নিতে চান বাড়ি ভাড়ার, তাহলে 10(13)A এই অপশানটা সিলেক্ট করে এখানে অ্যামাউন্ট কত সেটা লিখতে হবে। তো আমি এটা করছি না, আমি এটা ফাঁকাই রেখে দিলাম। তারপর নিচের দিকে চলে আসি। তারপরে দেখুন প্রফেশনাল ট্যাক্স, স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা অটোমেটিক নিয়ে নিয়েছে। প্রফেশনাল ট্যাক্স এটা এখন লিখতে হবে, পি ট্যাক্সটা আমি লিখে দিলাম। তারপর টাইপ অফ হাউস প্রপার্টি, টাইপ অফ হাউস প্রপার্টি এখানে সিলেক্ট অপশানে ক্লিক করলে ড্রপডাউন আসবে, সেলফ অকুপাইড করে দিলাম। এখান থেকে যদি কেউ বাড়ি ভাড়া দিয়ে ইনকাম করে তাহলে লেট আউট সিলেক্ট করবেন। লেট আউট সিলেক্ট করার পর বাড়ি ভাড়া কত তিনি পান বছরে সেটা লিখবেন, এবং বাড়ি ভাড়ার জন্য যদি ট্যাক্স দিয়ে থাকেন সেটা এখানে লিখবেন। ড্রিম লেট আউট না, লেট আউট করতে হবে বাড়ি ভাড়ার জন্য, বাড়ি ভাড়া উনি থাকেন না, তাই সেলফ অকুপাইড করে দিলাম। হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট থাকে, ইন্টারেস্ট পেয়েবল অন বরড ক্যাপিটাল, এখানে ক্লিক করবেন। হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট যদি থাকে এখানে হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্টটা টাইপ করতে হবে। ইনকাম ফ্রম আদার সোর্স, এখানে সিলেক্ট অপশানে ক্লিক করব, ড্রপ ডাউনে দেখেন কি কি অপশান রয়েছে। ইন্টারেস্ট ফ্রম সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি ইন্টারেস্ট থাকে এটা এখানে সিলেক্ট করবেন, এখানে অ্যামাউন্টটা লিখবেন। তারপরে ইন্টারেস্ট ফ্রম এফডি ইন্টারেস্ট থাকে তাহলে সেটা লিখবেন। ইন্টারেস্ট ফ্রম ইনকাম ট্যাক্স রিফান্ড যদি থাকে সেটা লিখবেন, সেটা সিলেক্ট করে ডান দিকের ঘরে লিখবেন। তারপর ফ্যামিলি পেনশন যদি থাকে সেগুলো এখানে সব রয়েছে, এগুলো ওনার ক্ষেত্রে নেই তাই আমি এগুলো কিন্তু একটাও লিখছি না। ডিভিডেন্ড ইনকাম থাকে তাহলে ডিভিডেন্ড ইনকামের কিন্তু ব্রেকআপ দেওয়া রয়েছে, সেই ব্রেকআপ অনুসারে ডিভিডেন্ড ইনকামটা দেখুন, এখানে ব্রেকআপগুলো দেখে দেখে কোন ব্রেকআপে কত ডিভিডেন্ড ইনকাম এখানে পুট করতে হবে। তো আমি এগুলো ওনার নেই তাই আমি এটা ফিল আপ করছি না। 80C-তে টোটাল কত ডিডাকশন আছে এটা এখানে লিখতে হবে। 80C-তে ওনার কত আছে সেটা আমি লিখে দিচ্ছি। 80C-তে টোটাল ডিডাকশন, তারপর 80C পেমেন্ট ইন রেসপেক্ট পেনশন ফান্ডের যদি থাকে তাহলে লিখবেন। তারপর কন্ট্রিবিউশন টু পেনশন স্কিম ফর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িরা যদি পেনশন স্কিমে কন্ট্রিবিউশন থাকে তাহলে লিখবেন এটা। তারপর হচ্ছে এনপিএস যদি কারো থাকে 80cc D1 বিতে 50,000 টাকা ছাড় পাওয়া যায়, এখানে এটা লিখবেন, যে ওনার ক্ষেত্রে নেই তাই সেটা আমি লিখছি না। তারপর 80cc D2 সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িরা এনপিএসে যা কন্ট্রিবিউশন করেন তার সমপরিমাণ টাকা এমপ্লয়ার কন্ট্রিবিউট করে সেইটা এখানে লিখতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। তারপর 80D এখানে লিঙ্ক, এখানে যে লিঙ্কটা রয়েছে হেলথ ইন্স্যুরেন্স, এখানে লিঙ্কে ক্লিক করেও আপনি ফিল আপ করতে পারেন, বা নিচে 80D রয়েছে এখানে ফিল আপ করলেও হবে। তো আমি এখানে ফিল আপ করছি না 80D-র এখানে। তারপর রয়েছে দেখুন 80DD মেনটেন্যান্স মেডিকেল ট্রিটমেন্ট ফর ডিপেন্ডেন্ট, এখানে সিলেক্ট অপশান রয়েছে। এখানে এই ডিপেন্ডেন্ট পার্সন উইথ ডিসেবিলিটি, ডিপেন্ডেন্ট পার্সন উইথ সিভিয়ার ডিসেবিলিটি যেটা হবে সেটা সিলেক্ট করে অ্যামাউন্টটা এখানে লিখতে হবে। তো আমি এগুলো লিখছি না, একটাও এগুলো অ্যাপ্লিকেবল নয় ওনার ক্ষেত্রে তাই আমি লিখছি না। তারপর এখানে দেখুন বিভিন্ন অপশানগুলো রয়েছে। 80GGA যে লিঙ্কগুলো দেওয়া রয়েছে লিঙ্কে ক্লিক করলেও হবে অথবা নিচের থেকেও ফিল আপ করলেও হবে। ডোনেশনের ক্ষেত্রেও একই বিষয় রয়েছে। 80TTA ইন্টারেস্ট যেটা সেভিংসের ইন্টারেস্ট যদি কারো থাকে, আমি ইনকাম ফ্রম আদার সোর্সে যেহেতু সেভিংসের ইন্টারেস্ট দেখানি তাই এখানে আমার এটা মাইনাস করার দরকার নেই, এখানে পুট করার দরকার নেই। 80TTA-তে সেভিংসের ইন্টারেস্ট সর্বাধিক 10,000 টাকা ছাড় পাওয়া যায়। 80TTB সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সেভিংসের ইন্টারেস্ট এফডি আরডি সমস্ত সোর্স থেকে ইনকাম 50,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায় সেটা এখানে লিখবেন। 80U ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট যারা রয়েছে তারা যে সেলফ উইথ ডিসেবিলিটি হয় তাহলে এটা লিখবেন। সেলফ উইথ সিভিয়ার ডিসেবিলিটি যদি হয় তাহলে নিজে যদি প্রতিবন্ধী হয় সিভিয়ার হয়ে থাকে তাহলে এটা সিলেক্ট করবেন এবং অ্যামাউন্টটা লিখবেন এখানে। তো এটা আমি লিখছি না, এনি আদার ডিডাকশন থাকলে লিখবেন। তারপর এখানে রিপোর্টিং পারপাস যদি
এখানে দেখুন রিপোর্টিং পারপাস, এখানে সিলেক্ট অপশানে ক্লিক করলাম, এখানে অপশানে গেলাম। যদি কারো ইন্স্যুরেন্স পলিসির ম্যাচুরিটি হয়ে থাকে তাহলে 1010D এই অপশানটা সিলেক্ট করে কত টাকা পেয়েছেন সেটা লিখবেন। তো আমি এগুলো লিখছি না, একটা এখানে ওনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয় তাই লিখছি না। তাহলে এই পেজে আমার কাজ শেষ। এবার আমি এটা এখানে যেহেতু আমার ইনকাম ট্যাক্স ডিটেলের কাজ শেষ, এবার আমি নেক্সট অপশানে ক্লিক করে, যে এখানে নেক্সট অপশান রয়েছে, নেক্সট অপশানে ক্লিক করেও পরবর্তী ট্যাবে চলে যেতে পারি, বা আমি এটাকে ভ্যালিডেট করে নিচ্ছি। ভ্যালিডেট করে নিই, ভ্যালিডেট অপশানে ক্লিক করলাম, এটা নো করতে হবে। এটা এখানে দেখুন এটা ভ্যালিডেটে এটা নো করতে হবে, 7 প্রভিশন অনুসারে আমি ট্যাক্স ফাইল করছি না, তাই এটা আমি নো করে দিলাম। এটা নো করে দিলাম। এবার ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেখি, এবার ভ্যালিডেট অপশানে ক্লিক করি, ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেখি কোনো মেসেজ, এটা আমি ওকে করে দিলাম। তো এবার আমি কি করব, এবার চলে যাচ্ছি আমি এখানে যে নেক্সট অপশানে রয়েছে, নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী ট্যাবে চলে যেতে পারি, অথবা এখানে টিডিএস যে অপশান রয়েছে সেখানে ক্লিক করে চলে যেতে পারি। তো আমি নেক্সট অপশানে যদি ক্লিক করি, প্লিজ ভেরিফাই 10 and 10 ডিটেলস অফ দ্য অ্যামাউন্ট ক্রেডিটেড ইন ফর্ম 16, 10 ডিটেলস এখানে পুট করতে হবে, ওকে করে দিলাম। এখানে বলছে যে স্যালারি থেকে যদি টিডিএস কাটা হয় তাহলে এখানে আপনার 10 অফ দ্য ডিডাক্টর লিখতে হবে, তারপর নেম অফ দ্য ডিডাক্টর এখানে লিখতে হবে, তারপর ইনকাম কত সেটা লিখতে হবে। তো আমি এখানে এটা লিখছি না, যেহেতু ওনার টিডিএস কাটা হয়নি, বা টিডিএস 0 লিখেও আমি এটা ফিল আপ করতে পারি। তো আমি এটা ফিল আপ করছি না। তাহলে এবার হচ্ছে দেখুন পরেরটা হচ্ছে স্যালারি ছাড়া অন্যান্য সোর্স থেকে যদি টিডিএস কাটা হয় সেটা ফর্ম 16 এতে মেনশন থাকবে, যেমন এফডি, আরডি, ইন্টারেস্ট ইত্যাদি যদি থাকে তাহলে সেগুলোর থেকে যদি টিডিএস কাটে সেটা এখানে পুট আপ করতে হবে। তো এগুলো আমি লিখছি না যেহেতু ওনার ক্ষেত্রে নেই তাই। তো এবার আমি চলে যাচ্ছি সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স যদি কেউ পে করে থাকে তাহলে এখানে বিএসআর কোড লিখতে হবে, ডেট অফ রিসিপ্ট লিখতে হবে, এগুলো অটো ফিল আপই থাকবে, সিরিয়াল নাম্বার অফ চালান। তো এগুলো কোথায় পাবেন, এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন ইনকাম ট্যাক্সের সার্ভিসের আন্ডারে অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টটা একটু দেখে নিই। অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টে দেখবেন সব কিছু থাকে, তাহলে এখানে দেখাবে, এখানে স্যালারি দেখাচ্ছে, এটা অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টে ক্লিক করলাম। দেখুন এখানে পেমেন্ট অফ ট্যাক্স যদি থাকে তো পেমেন্ট অফ ট্যাক্স এখানে নীল, তাই আমি এটা আর ফিল আপ করবো না। তো এখানে পেমেন্ট অফ ট্যাক্স আমি আর এখানে লিখছি না। যদি এটা অটো ফিল আপ না থাকে তাহলে আপনার কাছে যদি চালান থাকে তাহলে এখান থেকে আপনি লিখবেন। তো এটা আমি চেক করে নিলাম, এটা আমি ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেখিনি ঠিক আছে কিনা, টিডিএস সিটিজ ওকে, ওকে করে দিলাম। তারপর আমি নেক্সট অপশানে যাচ্ছি, টিসিএস এর অপশান। টিসিএস অপশানে ট্যাক্স কালেক্টেড এট সোর্স নেই, তাই আমি এটা ফিল আপ করছি না। তো এটাও আমি ভ্যালিডেট, প্রত্যেকটা ট্যাবে ভ্যালিডেট করলাম, টিসিএস সিটিজ ওকে। তারপর আমি এবার চলে যাচ্ছি নেক্সট অপশানে, নেক্সট মানে পরের ট্যাক্স পেইড এন্ড ভেরিফিকেশনে যাচ্ছি। ট্যাক্স পেইড এন্ড ভেরিফিকেশনে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া রয়েছে, প্লেসটা লিখতে হবে, প্লেসটা আমি লিখছি, প্লেসটা লিখলাম। আমি ভ্যালিডেট অপশানে ক্লিক করলাম, ট্যাক্স পেইড এন্ড ভেরিফিকেশন ইজ ওকে। তারপর আমি চলে যাব 80D, এখান থেকে চলে যেতে পারি বা নেক্সট অপশানে ক্লিক করে চলে যেতে পারি। তো আমি 80D যদি থাকে 80Dতে আমি সিলেক্ট করলাম, 80D এখানে কি করে ফিল আপ করবেন, সিলেক্ট অপশানে যাবেন। হেলথ ইন্স্যুরেন্স যদি কারো থাকে বিলো 60 হয় তাহলে নো অপশানে সিলেক্ট করবেন, নো অপশানে সিলেক্ট করে এখানে 25,000 টাকা পর্যন্ত সেলফ অ্যান্ড ফ্যামিলির জন্য আপনি ছাড় নিতে পারেন, এবং প্রিভেন্টিভ হেলথ চেক আপ 5,000 টাকা ছাড় নিতে পারেন। তবে প্রিভেন্টিভ হেলথ চেক আপ এবং হেলথ ইন্স্যুরেন্স মিলে 25,000 টাকার বেশি ছাড় নিতে পারবেন না। তো আমি এটা নট ক্লেমিং ফর সেলফ অ্যান্ড ফ্যামিলি করে দিলাম। তারপর পরের পার্টটা হচ্ছে যদি কেউ সিনিয়র সিটিজেন হয়, সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে প্যারেন্টের জন্য, সিনিয়র সিটিজেন প্যারেন্টের জন্য এখানে যদি সিলেক্ট অপশানে দেখুন যদি ক্লেম করেন তাহলে ইয়েস করবেন, আর যদি নট ক্লেম করেন তাহলে নট ক্লেমিং ফর সেলফ করবেন। আমি নট ক্লেমিং ফর সেলফ করে দিলাম। এখানে সিনিয়র সিটিজেন যদি হয়ে থাকে প্যারেন্ট থেকে তাদের ক্ষেত্রে যদি হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে 50,000 টাকা পর্যন্ত ছাড় নেওয়া যাবে, এবং হেলথ ইন্স্যুরেন্স যদি না থাকে তাহলে হচ্ছে মেডিকেল এক্সপেন্ডিচারের জন্য 50,000 টাকা ছাড় পাওয়া যাবে। তো এটা আমি ভ্যালিডেট অপশানে ক্লিক করলাম, শিট 80D ইজ ওকে করে দিলাম। তারপর 80G ডোনেশনের অপশানে গেলাম। ডোনেশনে যদি কারো থাকে 100% ডোনেশন, এটা হচ্ছে 50% ডোনেশন। 100% ডোনেশনের ক্ষেত্রে নেম অফ ডোনি এখানে লিখতে হবে, অ্যাড্রেস লিখতে হবে, সিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট, সিলেক্ট কোড লিখতে হবে, পিন কোড লিখতে হবে, প্যান অফ দ্য ডোনি, ডোনেশন ইন ক্যাশ অর কাইন্ড, এগুলো আছে আপনারা জানেন এগুলো কী করে ফিল আপ করতে হয়। তো ওনার ডোনেশন নেই তাই আমি এটা ফিল আপ করছি না। তো এবার আমি ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেখিনি এটা ঠিক আছে কিনা, এটা সিটিজ 80G সিটিজ ওকে। তাহলে আমি 80GG এতে চলে যাচ্ছি। 80GG হচ্ছে সায়েন্টিফিক রিসার্চের জন্য যদি ডোনেশন থাকে তাহলে এখানে আপনি বসাবেন, না হলে বসানোর দরকার নেই। তাই আমি ওনার ক্ষেত্রে এটি অ্যাপ্লিকেবল নয়, তাই আমি এটা আর এখানে বসাচ্ছি না। ক্যালকুলেট ট্যাক্স অপশানে আমি এবার ক্লিক করলাম, দেখুন কত ট্যাক্স পড়ছে দেখি, নিচের দিকে চলে আসি, 6,341 টাকা। 87 এতে 6,341 টাকা ছাড় আছে, তাই ট্যাক্স তার নীল হয়ে গেছে। এবার কি করতে হবে, এবার দেখুন যে ডান দিকে যে অপশনগুলো ছিল জেনারেট জেসন, এই অপশনটাতে আমি ক্লিক করলাম। প্লিজ ভেরিফাই দ্য টিডিএস স্টেটমেন্ট ইজ সাবমিটেড ফর কমপ্লিট ফিনান্সিয়াল ইয়ার, এটা আমি ওকে করে দিলাম।
এটা আবার ওকে করে দিলাম। টু সেভ জেসন ফাইল ক্লিক সেভ জেসন বাটন ইন দিস শিট। এখানে সেভ জেসন অপশন আসবে একটা, এই অপশনে আমি এটা ক্লিক করব, তাহলে জেসন ফাইলটা জেনারেট হয়ে সেভ হবে। ওকে করে দিলাম। এবার সেভ জেসন অপশনে আমি ক্লিক করলাম। জেসন ফাইলটা সেভ হচ্ছে। এবার জেনারেট জেসন করার পর এরকম একটা অপশন আসবে, জেসন ইজ সেভড ইন দ্য পাথ। এখানে দেখে নেবেন কোথায় জেসনটা সেভ হচ্ছে, না হলে কিন্তু খুঁজে পাবেন না। এই যে সি ইউজার এখানে যে নামটা রয়েছে এটা মনে রাখবেন, এটা এখানে কিন্তু সেভ হয়েছে। তো এটা আমি ওকে করে দিলাম। এবার হচ্ছে আমি আবার ইনকাম ট্যাক্স পোর্টালে চলে যাচ্ছি, গিয়ে দেখুন অ্যাটাচ ফাইল অপশানে যাচ্ছি। অ্যাটাচ ফাইল অপশানে গিয়ে আমি সিতে লোকাল ওসি এখানে যাচ্ছি, গিয়ে দেখুন নিচে রয়েছে ইউজার অপশানে ক্লিক করলাম, নিরঞ্জন সরকার এই অপশানটাতে ক্লিক করলাম। তারপর ডেস্কটপ অপশানে, ডেস্কটপ ছিল পাতে, ডেস্কটপ অপশানে যাচ্ছি, ডেস্কটপে এটা আছে। এবারে আমার খুঁজতে হবে ডেস্কটপে কোথায় আছে। এই যে ITR 1 এই নামে সেভ হয়েছিল, এইটা আমি ক্লিক করলাম, এটা ওপেন করে দিলাম। জেসন ফাইলটা যেটা জেনারেট করেছিলাম সেটা এখন আপলোড হচ্ছে। ভ্যালিডেশন সাকসেসফুল, জেসন ফাইলের ভ্যালিডেশন সাকসেসফুল হয়ে গেছে। এবার আমি কি করব, প্রসিড টু ভেরিফিকেশন। প্রসিড টু ভেরিফিকেশন করার পর আমি ইনস্ট্যান্ট ভেরিফিকেশন করতে পারি এখন, অথবা ভেরিফাই লেটার করেও সাবমিট করতে পারি। ভেরিফাই লেটার করে সাবমিট করলে ইউ ক্যান সাবমিট দ্য রিটার্ন নাও অ্যান্ড ভেরিফাই উইদিন 30 days অফ সাবমিশন। সাবমিট করার 30 দিন এর মধ্যে কিন্তু আপনাকে ভেরিফিকেশন করতে হবে। যেটা 120 দিন ছিল সেটা কিন্তু আর এখন হচ্ছে না। তো আমি প্রথম অপশনটা সিলেক্ট করেই সাবমিট করে দিচ্ছি, ইনস্ট্যান্ট ভেরিফিকেশন অপশনটা সিলেক্ট করেই সাবমিট করব। তো আমি আধার ওটিপির সাহায্যে ভেরিফিকেশন করব, এই অপশনটা সিলেক্ট করে কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আই উড লাইক টু ভেরিফাই ইউজিং মোবাইল নাম্বার রেজিস্টার্ড উইথ আধার, এই অপশনটা সিলেক্ট করলাম। করার পর আমি এখানে কি করব, কন্টিনিউ অপশনে ক্লিক করব। এখানে আই এগ্রি করলাম, জেনারেট আধার ওটিপি অপশনে ক্লিক করলাম। ওটিপি চলে এসেছে মোবাইলে, এখন ওটিপিটা বসাবো। ওটিপি বসালাম, বসানোর পর ভ্যালিডেট অপশনে ক্লিক করলাম। কনফার্ম সাবমিশন, সাবমিট অপশনে ক্লিক করলাম। ইউ হ্যাভ সাকসেসফুলি ফাইলড অ্যান্ড ভেরিফাই ইউর রিটার্ন। এখানে ডাউনলোড রিসিপ্ট ডাউনলোড করে নিব। দেখুন অ্যাসেসমেন্ট ইয়ার 23-24 রিটার্ন ফাইল হয়ে গেছে, ভেরিফিকেশন হয়ে গেছে। ডোন্ট সেন্ড দিস অ্যাকনোলেজমেন্ট টু CPC ব্যাঙ্গালোর। এইভাবে এক্সেল বেসড ইউটিলিটির সাহায্যে রিটার্ন ফাইল করতে পারেন। তবে আপনাদেরকে বলবো, অনলাইন হয়তো চালু হয়ে যাবে জুন মাসে, আপনাদের TDS TCS এবং স্যালারি আপডেট না হওয়া পর্যন্ত এখন ট্যাক্স ফাইল করার দরকার নেই। যদি আপনারা এখন করতে চান তাহলে এই অফলাইন এক্সেল বেসড ইউটিলিটির মাধ্যমে করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।